হরে কৃষ্ণ। অনেকেই কিন্তু এ কথা বলে যে অন্য ধর্মকে ছোট করে নিজের ধর্মকে কখনোই বড় করা যাবে না। এরকম কথা কিন্তু অনেকের মুখ থেকে শোনা যায় বা অনেকে এরকম কথা বলে। তো যদি এরকমটা করে তাহলে কি ফল হতে পারে এ বিষয়ে কিন্তু কেউ কিছু বলে না। তার মানেটা হচ্ছে যে এতটুকু বইয়ের মধ্যে লেখা আছে বা ধর্মগ্রন্থের মধ্যে এতটুকু লেখা আছে, তাই এতটুকু বলতে পারে। কিন্তু ফলটা কি হবে এটা কিন্তু হয়তো বইয়ের মধ্যে বা ধর্মগ্রন্থের মধ্যে লেখা নাই, তাই কিন্তু এর যে ফলটা সেটা কিন্তু কেউ বলতে পারে না। তা নিশ্চয়ই অন্য ধর্মকে ছোট করে যদি আমি আমার ধর্মকে বড় করি, নিশ্চয়ই কোনো খারাপ ফল হবে। তো এই ফলটা কিন্তু কোনো বইয়ের মধ্যে উল্লেখ নেই বা এই ফলটার কথা কিন্তু কেউ বলে না। তা তাই আমি বলছি যে সবটা কিন্তু বইয়ের পাতায় লেখা থাকে না। যে অন্য ধর্মকে ছোট করে আমি যদি আমার ধর্মকে বড় করি তাহলে যে কি পরিণাম হবে বা কি হবে এটা কিন্তু কোনো বইয়ের পাতায় লেখা নাই। কিন্তু এই রকমটা কিন্তু হচ্ছে। অন্য ধর্মকে ছোট করে আমি আমার ধর্মকে বড় করার চেষ্টা করছি, এরকমটা কিন্তু হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। তো এর জন্য কিন্তু কোনো ফল দেখা যাচ্ছে না বা হচ্ছে না। তাহলে এখানে বুঝতে হবে যে অন্য ধর্মকে যেহেতু ছোট করে আমি আমার ধর্মকে বড় করতে পারবো না, বা এটা যেহেতু উচিত নয়, তাহলে নিশ্চয়ই এখানে কোনো একটা ক্ষতি হবে। বা ক্ষতি কিভাবে হবে বা কিভাবে এর ফলটা আমরা অনুমান করতে পারবো বা কিভাবে আমরা এই ফলটা বুঝতে পারবো, সে বিষয়ে কিন্তু আমাদেরকে একটু চর্চা করা দরকার বা সে বিষয়টাকে আমাদের খুঁজে বের করা দরকার। কিন্তু আমরা সেরকম কোনো চিন্তাধারা করছি না। বা যদি কেউ কারো ধর্মকে ছোট করে নিজের ধর্মকে বড় করে, তাহলে সেখানে কি করে সেই ভুলটাকে সমাধান করা যাবে বা কি করে সেই ব্যক্তিকে সাজা দেওয়া যাবে, এরকমটা কিন্তু আমরা কেউ অনুমান করতে পারছি না বা এরকম কোনো সিদ্ধান্ত পরামর্শ আমরা কিন্তু বের করতে পারছি না। তো হরে কৃষ্ণ। আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন।